আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত ক্লাসে আমরা 4টি অক্ষর শিখেছি। ত, জ, আইন, গইন। আজকে আমরা এই 5টি অক্ষর শিখব। ফা, 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 অফ, 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 কাফ, 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 লাম, 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 মিম, 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 ফা, ফা। এটা আমরা পা পড়ব না, ফা। এটা অক্ষরটা হলো ফা, ফা। কফ, এই অক্ষরটাও গলার ভিতর থেকে একটু ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। কফ, কফ। এই অক্ষরটা আমরা কাফ পড়ব না, এটা হলো কফ। উপরে 2টা নোক্তা বা 2টা ফোঁটা এরকম থাকলে এটা হবে কফ। এই শেপটার উপর যদি 2টা ফোঁটা থাকে তাহলে এটা হবে কফ। তাহলে এটা ফা আর এটা হলো কফ। কাফ, এই 2টার মধ্যে পার্থক্য, এটা কফ, এটা হলো কাফ। আমরা এখানে ভুল করি, এটাকে কাফ পড়ি, আবার এটাকে কাফ পড়ি, 2টাকে কাফ পড়ি। এটা হবে কফ, এটা হবে ক্যাফ। এটা কফ, এটা ক্যাফ। কফ, কাফ, লাম, মিম, ফা, ফা, কফ, কাফ, লাম, মিম। এভাবে আমরা প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। যদি 10 বার, 20 বার, 30 বার, 40 বার আমরা পড়ি তাহলে তাড়াতাড়ি অক্ষরগুলো শুদ্ধ হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।